আজ নিয়ে চলে এলাম আমার বাবার পছন্দের একটি রেসিপি হিংবড়ি ও চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট। নমস্কার, আমি বনশ্রী। আমার শ্রী রান্নাঘরে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমি এখানে কিছু চিংড়ি মাছের মধ্যে পরিষ্কার করে মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ওজন করে নিচ্ছি, যার মোটামুটি ওজন দেখাচ্ছে 192 গ্রাম, ওই 200 গ্রামই ধরুন। এখানে একটা কড়া লো ফ্লেমে বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিলাম 4 পলা মতো সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি 3টে বড় সাইজের হিং বড়ি। আমরা 3জন, তাই আমি এখানে 3টে হিংবড়ি ব্যবহার করলাম। আপনারা যতজনের জন্য রেসিপিটা করবেন ততজনের সংখ্যা অনুযায়ী যেরকম খেতে পছন্দ করবেন সেই পরিমাণে হিংবড়িটা দেবেন। অর্থাৎ হিংবড়িটা কিন্তু আপনার পছন্দ অনুযায়ী দেবেন, যেরকম খাবেন 2টো 3টে সেরকম দেবেন। আর এই হিংবড়ি দিলে হিং আর আলাদা করে তরকারিতে হিং দেওয়ার প্রয়োজন হয় না, হিংবড়ির স্বাদ এতটা সুন্দর হয়। আর এই হিংবড়ি কিন্তু আপনার লোকাল কোনো বাজার বা বড় মুদিখানার দোকানে ইজিলি কিনতে পেয়ে যাবেন। হিংবড়িগুলোকে একদম উল্টে পাল্টে লো ফ্লেমে একটু সময় নিয়ে ভেজে নেবেন, আর একটু তেলের পরিমাণটা বড়ি ভাজার সময় বেশি দেবেন, কারণ কম তেলে যদি বড়ি ভাজা হয় তাহলে বড়িটা পুড়ে যেতে পারে এবং তাহলে কিন্তু এই তরকারির স্বাদ একদম ভালো হবে না। অতএব লো ফ্লেমে একটু উল্টে পাল্টে লাল লাল করে বড়িগুলোকে ভেজে তুলে নেবেন। আমার বড়ি ভাজা হয়ে গেছে। এবার এখানে একটা বড় সাইজের আলুকে দিয়ে দিলাম। আলুগুলোকে দেখুন আমি বেশ একটু সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা ছোট সাইজেরও কাটতে পারেন, তবে খুব বেশি বড় সাইজের এটাতে কাটবেন না। আলুগুলোকে একটু লো ফ্লেমে ভেজে নিয়ে 30 সেকেন্ডের জন্য চাপা দিয়ে দিলাম। 30 সেকেন্ড পরে ফিরে এলাম। আলুকে যদি তরকারির মধ্যে রান্নার সময় এরকম একটু লো ফ্লেমে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু তার স্বাদ খুব ভালো হয়। তাই আলুগুলোকে আমি ভেজে একবার একটুখানি তুলে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা লাউয়ের 8 ভাগের 1 ভাগ। 8 ভাগের 1 ভাগ লাউ আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি, অর্থাৎ যেভাবে আলু কেটেছিলাম ঠিক সেই সাইজেরই সরু সরু করে আমি লাউগুলোকে কেটে নিয়েছি। নিয়ে এর মধ্যে এই রেসিপিতে আমি যতটা নুন ব্যবহার করব সব নুনটা কিন্তু এখন এই লাউয়ের মধ্যে দিয়ে দিলাম। এর দুটো কারণ, এক হচ্ছে লাউয়ের কুকিং টাইমটা ভীষণ বেশি, তাই আমি লাউটাকে আগে নুন দিয়ে ভালো করে এইভাবে চাপা দিয়ে দিয়ে একটু ভেজে নিচ্ছি। লাউকে কিন্তু এমনি জলে সিদ্ধ করে নেওয়া যায়, কিন্তু তাতে যে স্বাদ হয় তার থেকে যদি এইভাবে একটু সরু করে কেটে আর গ্যাসটাকে লো করে দিয়ে নুন দিয়ে চাপা দিয়ে দিয়ে বেশিক্ষণ না, মানে ধরুন 1 মিনিট বা 1.5 মিনিট মতো চাপা দেবেন আর তারপরে তুলে একটু নেড়ে চেড়ে দেবেন। এইভাবে যদি লাউটাকে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু লাউটা 80% কুক হয়ে যায়, আর এর স্বাদও তরকারির হয় অসম্ভব ভালো। আমি এখানে আবারও 4 পলা মতো সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে আমার আগে থেকে যে মাছগুলো আমি ওজন করেছিলাম সেই মাছগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো এক পিঠ একটু লো ফ্লেমে দিয়ে দিলাম, দিয়ে এটাকে 5 মিনিটের জন্য ছেড়ে দিয়েছিলাম। 5 মিনিট পরে ফিরে এসে এগুলোকে উল্টে দিচ্ছি। বেশি নাড়াচাড়া করার দরকার নেই, একটা সাইড দিয়ে 5 মিনিট রেখে তারপরে যদি আর একটা সাইড উল্টে দেবেন, দিয়ে আবারও একটু 5 মিনিটের জন্য ছেড়ে দিয়ে যাবেন। মোটামুটি আমার সমস্ত চিংড়ি মাছগুলো উল্টে দেওয়া হয়ে গেছে। আমি এটাকে আবারও ওই 5 মিনিটের মতো ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। আর আমার তেলটা একটু কম লাগলো তাই আমি এখানে আরো 2 পলা সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে একটা ছোট বাটি নিয়ে নিয়েছি, নিয়ে মোটামুটি 4 টেবিল চামচ মতো জল দিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ কাঁচা আদা বাটা। এই আদা বাটা, লঙ্কা, হলুদ, ধনে সব খুব ভালো করে বাটিতে জলের মধ্যে মিশিয়ে রাখলাম। আমার চিংড়ি মাছটা এদিকে বেশ সবটাই ভাজো মতো ভাজা হয়ে গেছে দেখুন, আর মাছটা তেলও ছেড়ে দিয়েছে। এবার এই সময় আমি এগুলোকে তুলে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই বেশি ভাজবেন না। এবার ওই তেলে দিয়ে দিলাম 1 চামচ চিনি, 1 চামচ গোটা জিরে, একটা তেজপাতা আর একটা চেরা কাঁচা লঙ্কা। যেহেতু কাঁচা লঙ্কা আর চিনি আছে তাই এটাকে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, মাত্র 10 সেকেন্ড নাড়াচাড়া করব, নালে কিন্তু কাঁচা লঙ্কা আর চিনি দুটোই পুড়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কালারের জন্য দিলাম, আর যেহেতু তেলের মধ্যে দিয়েছি তাই এটা খুব তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই দিয়ে দিলাম হাফ কুচো টমেটো, মানে হাফ টমেটোকে কুচি করে দিয়ে দিলাম।
দিয়ে এবার আমার যে মশলাগুলা জলটা আমি রেখেছিলাম তৈরি করে সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এতে কি হয়, মশলাটা পুড়ে যাওয়ার চান্সটা একদম কম থাকে। আর সমস্ত কিছু একটু ঠিকভাবে অ্যাডজাস্ট হওয়ার জন্য আমি 30 সেকেন্ডের জন্য চাপা দিলাম। 30 সেকেন্ড পর ফিরে এলাম। দেখুন জলটাও মরে গেছে আর টমেটোটাও বেশ নরম হয়ে গেছে। এবারে আমি স্প্যাচুলা দিয়ে নেড়ে নেড়ে টমেটোটাকে একটু গলিয়ে দিচ্ছি। টমেটোটাকে গলিয়ে দিয়ে সমস্ত মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এখান থেকে তেল ছেড়ে যায়। একটু সময় নিয়ে এইটা কষিয়ে নেবেন, এতে স্বাদ খুব ভালো হয়। দেখুন তেল ছেড়ে দিয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি আমার আগে থেকে ভেজে রাখা লাউ আর আলুগুলো। যেহেতু আমার লাউটা 80% কুক হয়ে গেছে আর আলুটাও 80% কুক হয়ে গেছে, তাই এখানে শুধুমাত্র আর বেশি কিছু সেদ্ধ পরে করতে আমাকে হবে না। সমস্ত মশলার সঙ্গে আলু আর লাউটাকে একটু ভালো করে কষিয়ে নেব, যাতে সমস্ত মশলাটা আলু আর লাউয়ের মধ্যে ঢুকে যায়। আমার রেসিপিটি কেমন লাগলো? কমেন্টে আপনাকে সেটা অবশ্যই জানাবেন। খারাপ লাগলে সেটাও জানাবেন। আপনার প্রতিটি মতামত আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আপনারা কোথা থেকে দেখছেন সেটা জানালেও ভালো হয়। কারণ আপনারা হয়তো কোনো দূরের বা কাছের মানুষ, আমি তো জানি না। কিন্তু আপনারা যে দেখে আমাকে সহযোগিতা করছেন, তার জন্যই আমি অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের কাছে। আর আপনারা অবশ্যই একটু জানাবেন কোথা থেকে দেখছেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করার অনুরোধ রইল। দিয়ে দিলাম অল্প একটু প্রয়োজন মতো জল। বেশি জল দিলাম না, আর দিয়ে দিলাম আমার আগে থেকে ভেজে রাখা হিংবুড়িগুলো একটু গুঁড়ো করে দিলাম। আপনারা চাইলে গোটাও দিতে পারেন, যেরকম খাবেন সেরকম দেবেন। এবারে এটা সবকিছু অ্যাডজাস্ট করার জন্য 30 সেকেন্ডের জন্য চাপা দিলাম। 30 সেকেন্ড পর ফিরে এসেছি, বেশ বড়িটাও একটু নরম হয়ে যাচ্ছে। এবারে আমি কিন্তু আগে হাফ আদা বাটা দিয়েছি চামচ, আবার এখানে আমি হাফ চামচ কাঁচা আদা বাটা দিলাম এখানে। তরকারির শেষে মানে আদা বাটা যদি কাঁচা অবস্থায় একটু তরকারিতে দেওয়া হয়, স্বাদ আর গন্ধ দুটোই অসম্ভব ভালো হয়। সবকিছু অ্যাডজাস্ট হওয়ার জন্য আবারও 30 সেকেন্ড চাপা দিলাম। 30 সেকেন্ড পর ফিরে এসে আমি আমার আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আমি একটু মাখা মাখার মতো করব, তাই জলের পরিমাণটা বেশ একটু কম দিয়েছিলাম। একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ওই 30 সেকেন্ডে চাপা দিলাম। আমার সমস্ত রেসিপিটা একদম হয়ে গেছে। আপনি যেটা বলছিলাম, জল যদি আপনারা বেশি খান তাহলে বা ঝোলটা বেশি খান তাহলে জলটা একটু বেশি দিতে পারেন অল্প। তবে খুব বেশি জল দেবেন না, তাহলে ভালো লাগবে না। আর আমি এখানে অল্প একটু ধনেপাতা কুচি দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। আমার সমস্ত রেসিপিটা রেডি হয়ে নামিয়ে নিয়েছি। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দুপুরে ভাতের সঙ্গে তো বটে, এছাড়া রাতে যারা ডিনারে ভাত খান তারাও কিন্তু এই একটির পদ থাকলে আর আপনাদের কোনো কিছু ডালেরও প্রয়োজন হবে না। শুধুমাত্র এই একটি পদেই সব ভাত খাওয়া হয়ে যাবে। আর আমি বললাম গরম গরম ভাতের সাথে তো ভালো লাগবে বটেই, কিন্তু গরম ভাত যদি নাও থাকে ঠান্ডা ভাতের সাথেও কিন্তু এই রেসিপি আর কিছু লাগবে না, তাতেও ভাত খাওয়া হয়ে যাবে খুব ভালোভাবে। বাড়িতে যদি কোনো অতিথি আসে সেক্ষেত্রে আপনি নর্মাল হয়তো, কিন্তু তাতেও এটা একটা স্পেশাল ডিশ হিসেবেই দিতে পারেন, সকলের খুব পছন্দ হবে। ভীষণ খুশি হবে তারা খেয়ে, আর আপনিও খুশি হবেন। আর বাড়িতে যদি ছোট বাচ্চারা খায় তাহলে কিন্তু চিংড়ি মাছের যে খোলাগুলো সেগুলো চাইলে আপনারা ছাড়িয়ে ভাজতে পারেন, কারণ বাচ্চাদের অনেক সময় চিংড়ি মাছের খোলা খেতে অসুবিধা হয়। আমার মেয়ে ততটা ছোট নয়, তবুও ওর চিংড়ি মাছের খোলা থাকলে একটু খেতে অসুবিধা হয়। আমি এখানে ডিসপ্লে করব বলে খোলা সমেত দেখালাম, আপনারা চাইলে খোলা ছাড়িয়ে রান্না করবেন, তাতে কিন্তু রেসিপিতে খুব একটা হেরফের হবে না। আজ এ পর্যন্তই, আবার আসবো পরে অন্য একটি রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।